ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমের সর্বপ্রথম আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর ঈমানদার উম্মতকেই আল্লাহ তাআলা এই ভিন্ন নতুন শব্দে মহব্বতের শ্রেষ্ঠ আন্দাজে আল্লাহ তাআলা হে আমার ঈমানদারগণ বলে 89 বার, একবার দুইবার না, পুরা কোরআনুল কারীমে 8, 9, 89 বার এই শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার বার 89 বার হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, এই কথা বলে ডাক দিয়েছে। এটা আমাদের শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়্যা, উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের মর্যাদা সম্মান, যে আল্লাহ তাআলা আমাদেরকেই কেবল হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকেও কোরআনে আল্লাহ ভিন্ন শব্দে ডাক দিয়েছেন। সমস্ত নবীদেরকে কোরআনে আছে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, এইভাবে আছে ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ঈসা, এইভাবে কোরআনে আছে। নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। তো কোরআনুল কারীম পুরা 30 পারার মধ্যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এরকম কোন ডাক নাই, একটাও নাই। পুরা নবীজির নাম আছে, মুহাম্মদ এই নামটা আছে, কিন্তু ডাক দেয় নাই এই নাম। কথা বুঝছেন কিনা? এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ ভিন্ন আন্দাজে ডাক দিয়েছে। কখনো বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। কখনো নবীজি কম্বল গায়ে দিবেন, তো আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। কখনো চাদর গায়ে দিবেন, বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। ইয়াসিন, তাহা, এগুলোও বলা হয় নবীজির নাম। তাহলে এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন ভিন্ন মহব্বতের শব্দে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা ঠিক তেমনি নবীজির উম্মতকেও, ঈমানদার আমাদেরকেও ভিন্ন শব্দে, যেই শব্দে আগে কাউকে ডাকেন নাই, সেই শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দে ডাকছেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অন্য ঈমানদার উম্মতের চাইতেও বেশি মহব্বত করেন, এ কথার সুস্পষ্ট প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো বহু আয়াত আছে, বহু ভাবে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে যে বেশি পছন্দ করেন, এটার প্রমাণ কোরআনে আরো আছে। কোরআনে আরো আছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান-নাস, এরকম আলাদা আলাদা আরো আছে। তাহলে আল্লাহ তাআলার সর্বোচ্চ মহব্বত, ভালোবাসা, আন্তরিকতার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা আখিরি বন্ধুর ঈমানদার উম্মতের জন্য ঘটিয়েছেন। সেখানে ইনসাফের দাবি, বিবেকের দাবি, বাস্তবতার দাবি, বিবেক বুদ্ধির দাবি, যে এই কারণেও আমরা আল্লাহ তাআলার আহ্বানে সীমাহীন সবচেয়ে বেশি আমরাই সাড়া দেওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা 89 বার আমাদেরকে ডেকে আহ্বান করে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ ভালোবাসা আখিরি নবীর উম্মত আমাদের প্রতি প্রকাশ করেছেন। অতএব আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ আনুগত্য, ভালোবাসা, মহব্বত দেখানো উচিত কিনা? উচিত। চলেন এরপরে আল্লাহ তাআলা আহ্বান করে কি বলতেছেন? কোরআনুল কারীমে তাফসীরে আছে, যত জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তত জায়গায় একটা আদেশ করছেন অথবা কোনো কিছু নিষেধ করছেন। এখানেও আল্লাহ তাআলা আদেশ করেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা, কু মানে তোমরা বাঁচাও, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম
এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে। তাহলে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি ঈমানদার, যেহেতু তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, যেহেতু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই বন্ধনে আবদ্ধ, অতএব তোমার প্রতি বান্দা আমার আদেশ নির্দেশ, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমার সদস্যদেরকে, পরিবারের স্ত্রী সন্তান পরিজনকে বাঁচাও, নারান আগুন থেকে। কি থেকে বাঁচাও? বলেন না, কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তাহলে এর দুইটা কথা সংক্ষেপে। এক নাম্বার কথা হলো তুমি নিজেকে বাঁচাও, দুই নাম্বার তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। প্রত্যেকটা মুসলমান, প্রতিটা ঈমানদার গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে গুনার কাছ থেকে বিরত রাখতে চেষ্টা করা, মানুষকে নেক কাজে উৎসাহিত করা, আদেশ করা প্রতিটা ঈমানদার মুসলমানেরই দায়িত্ব। কিন্তু সব দায়িত্বের মধ্যে কমতি বেশি আছে। একটা কথা জরুরি মনে রাখবেন, আমার এবং আমার পরিবারের সদস্যদের সংশোধন, এই ব্যাপারে আমি মাসউল। মাসউল মানে হইল আর কিছুর ব্যাপারে আমি কম বেশ করতে পারলে বেশি করলে বেশি করলাম, কম করলে কম করলাম। আমি 100 জন মানুষকে নামাজের দিকে ডাকলাম, অথবা 30 জনকে, অথবা 3 জনকে, সেটা ভিন্ন ব্যাপার হইতে পারে। কিন্তু আমি নিজেকে এবং আমার পরিবারের সদস্যদেরকে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, তাদেরকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত করা, আগুন থেকে বাঁচানোর ফিকির করা, আল্লাহর কসম এটা হালকা, মামুলি, মোটামুটি, সামান্য কোনো দায়িত্ব নয়। আমার উপরে আবশ্যক, 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 বাধ্যতামূলক। আর এই কারণে 100 কিয়ামতের ময়দানে আল্লাহর মুখোমুখি আমি জিজ্ঞাসিত হব, আমাকে আল্লাহর মুখে দাঁড়িয়ে সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। এজন্য আমি প্রতিদিন বলি, আপনার স্ত্রীর পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার ছেলের নামাজ, কসম আল্লাহর, এর মধ্যে তারও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার মেয়ের পর্দা, আপনার মেয়ের জান্নাত, এর মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনিও মাসউল, আপনিও জিজ্ঞাসিত হবে। গদ্দুয়ার করে দিছি, বাড়ি ঘর করে দিছি, বিদেশ যাব কইছে বিদেশ পাঠাইছি, বিদেশ থেকে আইয়া কইছে বিয়া করব, বিয়া করাই দিছি, মাইয়া বিয়া দিয়ে দিছি, যার যা দরকার দিয়ে দিছি, নুনের বাড়িটা পর্যন্ত কিনা দিছি। এখন যদি তারা নামাজ রোজা না পড়ে, আল্লাহ খোদা না মানে, আমি কিরতাম, এই সমস্ত ফালতু কথা বললে হাসরের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। এই বাজে কথার আপনার অধিকার নাই। আপনি মুসলমান কিনা আগে বলেন। মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব বিদেশ না, মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব নিজের এবং স্ত্রী সন্তানের বন্দিগি। মুসলমান হিসাবে আপনার প্রথম জিম্মাদারি স্ত্রী সন্তানের ইবাদত, স্ত্রী সন্তানের আখিরাত, পরিবার পরিজনের আখিরাত, আখিরাত, আখিরাত। এই ছোট্ট এই কথাটা যদি আল্লাহর কসম আমরা বুঝতাম, আমার সমাজ আরো অনেক সুন্দর হইতো, আমাদের ঘর আরো সুন্দর হইতো, আমাদের পরিবার আরো সুন্দর হইতো। তো আমি বলতেছি, আবার তরজমাটা শেষ করি। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, আগুন থেকে। কি থেকে বলেন? কি আগুন? জাহান্নামের আগুন। কি আগুন বলেন? বলেন কি আগুন? প্রশ্ন হইল, জাহান্নামের আগুন দুনিয়াতে কোথায়? এখানে তো দুনিয়ার কোথাও জাহান্নামের আগুন জ্বলতেছে না। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, স্ত্রী সন্তান পরিবারের সদস্যদেরকে বাঁচাও, এ কথার অর্থ কি? তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে, এর অর্থ হলো গুনাহ। এর অর্থ হলো কি? আল্লাহর নাফরমানি। এর অর্থ হলো আল্লাহর অবাধ্যতা, গুনাহ।
প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা আল্লাহর বিরোধিতা, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ ইয়াহদি ইলান নার, এটা পৌঁছায়া দিবে জাহান্নাম। প্রতিটা মিথ্যার গন্তব্য আগুন, প্রতিটা চুরির গন্তব্য আগুন, প্রতিটা জিনা ব্যভিচারের গন্তব্য আগুন, প্রতিটা সুদ ঘুষের গন্তব্য শেষ ঠিকানা আগুন। আগুন। প্রত্যেকটা বেপরদা নারীর শেষ ঠিকানা আগুন। যদি আল্লাহ মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, তাহলে আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন মাটির উপরে, জমিনে, আমাদের পৃথিবীর মধ্যে, আমাদের জীবিত এখন আগুন জ্বলতেছে না। তার মানে কি? তার মানে তাফসীরে লিখছে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। প্রত্যেকটা গুনাহই একটা একটা আগুন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাজারো বার চিৎকার করে করে, মাঝে মাঝে আহাজারি করে বলে, হে আল্লাহর বান্দা শুনো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। অতএব এখানে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে কিসের থেকে বাঁচাও বলেন? কথা বলেন না বাপ। গুনাহ থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বলতে কি বুঝাচ্ছে? এখানে জাহান্নাম তো জাহান্নাম, আগুন তো ওইখানে। তো এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে কি?